ময়মনসিংহের ত্রিশালে স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। রিপোর্ট করেছেন এস এম মাসুদ রানা। ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। ৮ জুন শনিবার সকাল 11:30টায় ত্রিশাল উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জুয়েল আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে স্মার্ট কার্ড বিতরণের উদ্বোধন করেন ময়মনসিংহ ৭ ত্রিশাল আসনের সংসদ সদস্য আলহাজ এবিএম আনিসুজ্জামান। আমি জমা দিয়েছি ব্যাংকে, এই স্মার্ট কার্ডে আমি প্রতি মাসে জমা দিয়েছি, কিন্তু আর আমার কিছুই দিতে পারেনি। 10 টাকা ডাউন পেমেন্ট না কোনো কিছু না, শুধু এই স্মার্ট কার্ডটাতে আমার এই গাড়িটা দিচ্ছে। এই স্মার্ট কার্ডে যাচ্ছি বলছি, এই স্মার্ট কার্ড যদি যার নাই সে তার চলার কোনো উপায় নেই। তোরা একটা স্মার্ট কার্ড দিলে তার জমিনের দলিল লাগে না, কোনো ডাউন পেমেন্ট লাগে না, কিচ্ছু লাগে না। তোরা এটা কিন্তু একসময় আমাদের হবে। তার জন্য আমি খুব আজকে এই স্মার্ট কার্ড আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, এর আগে আপনারা জানেন যে বাংলাদেশ আওয়ামী লীগ ভোটের জন্য আন্দোলন করেছে দীর্ঘদিন। আপনারা জানেন 1 কোটি ভুয়া ভোটার ছিল, আগে যে ম্যানুয়াল ভোটার লিস্ট ছিল। সেই আওয়ামী লীগের আন্দোলনের ফসল আমাদের বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বে আমরা যে আন্দোলন করেছিলাম, তার পরিপ্রেক্ষিতেই আমাদের এই ভোটার আমরা কার্ড পেয়েছি এবং এই ছবিযুক্ত ভোটার লিস্ট পেয়েছি। এখন দ্বিতীয় ধাপ আমাদের আজকের এই স্মার্ট কার্ড। স্মার্ট কার্ড একজন নাগরিকের প্রত্যেকটি কাজেই এই স্মার্ট কার্ড ছাড়া তার কিন্তু কোনো কিছু চলার কোনো উপায় নেই। সারা পৃথিবীতে যেরকম আমাদের বাংলাদেশে একই রকম ভাবে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। এখন ডিজিটাল থেকে আমরা স্মার্ট দিকে এগিয়ে যাচ্ছি, সেই লক্ষ্যেই আমাদের বর্তমান সরকার মাননীয় প্রধানমন্ত্রী কাজ করে যাচ্ছে। স্মার্ট কার্ড বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ত্রিশাল উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জুয়েল আহমেদ। উপজেলা নির্বাচন অফিসার মোহাম্মদ মাহমুদুল হাসানের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা শফিকুল ইসলাম, সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ মাহবুবুর রহমান। প্রায় 2,88,752টি কার্ড, এবং এই কার্ডটা কিন্তু একটা মৌলিক ডকুমেন্ট, অর্থাৎ এই ডকুমেন্ট কিন্তু আপনি কোনো কিছুটা রিপ্লেস করতে পারেন, অর্থাৎ এটা একটা মৌলিক ডকুমেন্ট। এই ডকুমেন্টটা অনেক ভ্যালুয়েবল, মূল্যবান। সেটা বিতরণের ক্ষেত্রে যেন কোনো ধরনের ঝামেলা না হয়, একজনের কার্ড আরেকজন, অথবা যেটা বললেন যে আমাদের যে ধরনের প্রসিডিওর মেনটেন করার কথা সেটা না করে যেন এটা বিতরণ না হয়। তাহলে যেটা হবে, যেহেতু যে বললেন যে মৌলিক ডকুমেন্ট, এটা কিন্তু পরবর্তীতে এই প্রবলেমটা ফেস করবে। সবচেয়ে বেশি প্রবলেমে পড়বে ওই ব্যক্তি যিনি এই পদ্ধতিটা ফলো করে নেন না। এর 3টি নিরাপত্তা স্তর রয়েছে, 32টি তথ্য এর ভিতরে একটা চিপ আছে, চিপের ভিতরে থাকে 3টা নিরাপত্তা স্তর। প্রথম স্তরে আমরা খালি চোখে দেখতে পারি, দ্বিতীয় স্তরে মেশিন রিডেবল মাধ্যমে তথ্যগুলো আমরা পাই, এবং তৃতীয় হলো ফরেনসিক টেস্টের মাধ্যমে এই তথ্যগুলো আমরা উদ্ভাবন করতে পারবো। এটা নকল করার কোনো সুযোগ নাই। তবে স্মার্ট কার্ড বিতরণে আমাদের উপজেলা পরিষদের সম্মানিত যারা নতুন সদস্য বা পুরানো সদস্য রয়েছেন, সাবেক, এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহোদয় যারা রয়েছেন, তাদের ভূমিকাটা অনেক বেশি। কারণ আমাদের এই ত্রিশাল উপজেলায় 13টা 12টা ইউনিয়ন, একটি পৌরসভায় আমরা 14টি কেন্দ্র করেছি। এই 14টি কেন্দ্রে মূলত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহোদয় যারা রয়েছেন, তাদের নির্দেশনায় এবং তাদের সহযোগিতা নিয়ে আমাদের কার্ডগুলো বিতরণ করতে হবে। আপনারা দেখেছেন যে আঙ্গুলের ছাপ মিলে না। কারণ হচ্ছে কি, যখন আঙ্গুলের ছাপের যখন এটা দুর্বল থাকে, যখন আমরা প্রথম যারা আর্মিদের সময় যেটা হয়েছিলেন, কিন্তু এবার আমরা 10 আঙ্গুলের ছাপ নিচ্ছি এবং চোখের আইরিশ নিয়েছি। যদি কোনো কারণে যদি উনি স্কিপ করে এটা না দিয়ে নিয়ে যায়,
পরে যখন ইভিএম এ ভোট হবে বা ভবিষ্যতে ইন্ডিয়ার মতো ই ভোটিং হবে, তখন কিন্তু সেই কাজটা কিন্তু করতে পারবেন না, তখন কিন্তু বিড়ম্বনা আপনারই হবে। আমি মাননীয় সংসদ সদস্য এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান যারা রয়েছেন তাদের প্রতি আমি বিনীত অনুরোধ জানাচ্ছি, বেশি সময় নাই, প্রায় 1.5 থেকে 2 বছর ভিতরে আপনাদের ইউনিয়ন পরিষদ ইলেকশন হবে। যে ইয়াং ভোটার এবং সমস্ত মানুষজন আসবে প্রত্যেক ইউনিয়ন পরিষদের লাইন ধরার জন্য, এবং তাদের সঙ্গে আপনাদের যে মেম্বার যারা রয়েছেন 9টা ওয়ার্ডে এবং সংগঠিত মহিলা মেম্বার রয়েছেন এবং গ্রাম পুলিশ যারা রয়েছেন, এবং আমি এখানের যে মাননীয় সংসদ সদস্য মহোদয়কে অনুরোধ করবো আপনার যে নেতাকর্মী যারা আছেন তাদেরকেও যাতে সুশৃঙ্খল ভাবে কার্ডটা দিতে পারে সেখানে সহায়তা করার জন্য আমি অনুরোধ করছি। পাশাপাশি প্রধান নির্বাহী অফিসার ওনার অ্যাডমিনিস্ট্রেটিভ সাইড থেকে যে সমস্ত জিনিসগুলিতে ওনার ফোকাস করার দরকার আইন শৃঙ্খলা জিনিসের জন্য, এবং অফিসার ইনচার্জ নাই ওনাকেও বলবো যে বিশেষ করে একটা পুলিশ টিম যেন রাখে যাতে সুশৃঙ্খলভাবে আমরা বিতরণ করতে পারি। আমরা ত্রিশাল যেমন সারা বাংলাদেশে স্মার্ট বাংলাদেশের জন্য মাননীয় প্রধানমন্ত্রী করছেন, আমরা ত্রিশালকে স্মার্ট উপজেলা হিসেবে এই স্মার্ট সিটিজেনের স্মার্ট কার্ডের মাধ্যমে আপনাদের প্রত্যেকে সেবা পান। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ত্রিশাল উপজেলা পরিষদের নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান ইব্রাহিম খলিল নয়ন, উপজেলা পরিষদের নবনির্বাচিত মহিলা ভাইস চেয়ারম্যান শিরিন ইসলাম চায়না, উপজেলা আওয়ামী লীগের প্রবীণ নেতা ফজলে রাব্বি, বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম মোমেন, ত্রিশাল প্রেস ক্লাবের সাবেক সভাপতি রফিকুল ইসলাম শামীম ও 12 ইউনিয়নের চেয়ারম্যান সহ রাজনৈতিক নেতৃবৃন্দ। অনুষ্ঠানে উপজেলা নির্বাচন কর্মকর্তা মাহমুদুর হাসান ও অতিথিরা স্মার্ট কার্ডের ব্যবহার ও এর সুফল নিয়ে আলোচনা করেন। ফাল্গুন টিভি 24।